একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক বৃদ্ধ মহিলা তার বাড়ির দরজার সামনে বসে আছেন। তার সামনে কিছু মালপত্র গুছিয়ে রাখা, মুখে চিন্তার চাপ। তিনি ব্যস্তভাবে এদিক ওদিক তাকাচ্ছিলেন, যেন কোথাও যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন যে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়, তিনি সর্বশক্তিমান, আর আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, তখন মক্কার কুরাইশরা তার বিরুদ্ধে শত্রুতা শুরু করল। কেউ বলতে লাগলো তিনি একজন জাদুকর, নাউজুবিল্লাহ। কেউ বলতে লাগলো তিনি একজন কবি, যিনি মিথ্যা কথা দিয়ে সরল মানুষকে ভুল পথে টানছেন। কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ ধৈর্যশীল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসীম ধৈর্য ধরলেন, সমস্ত কষ্ট নীরবে সহ্য করলেন। একটি মুহূর্তের জন্য আল্লাহর পথে ডাকার কাজ থামালেন না। তার দৃঢ় বিশ্বাস ও অটল মনোবল ছিল পাহাড়ের চেয়েও শক্ত। কত মহান ছিলেন তিনি, যে বিদ্যা তার বাড়ির উঠানে বসে এক দীর্ঘশ্বাস ফেলে নিজেই বিড়বিড় করে বলতে লাগলেন, না জানি যদি তার সাথে আমার দেখা হয়ে যায়, যদি সেই জাদুকর আমাকে কথা শুনিয়ে আমার মনও বদলে দেয়। তিনি মনে মনে কল্পনা করলেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের মানুষটির কথা, যার সম্পর্কে তিনি এতদিন শুনে এসেছেন। সবাই বলে তিনি মানুষের হৃদয়ে এমন কথা বলেন যা শুনলে কেউ আর তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না। না, আমি আর এই শহরে থাকবো না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাব। ঠিক তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথ দিয়ে যাচ্ছিলেন। বিদ্যাকে দেখে একটু থামলেন। তিনি বুঝতে পারলেন বিদ্যা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তিনি খুবই দুর্বল। মালপত্রগুলো বেশ ভারী দেখাচ্ছে। নবীজি স্নেহভরা কণ্ঠে বললেন, বুড়িমা, আপনি কোথায় যাচ্ছেন? বিদ্যা একটু চমকে উঠলেন আর বললেন, বেটা, আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। এখানে থাকা আমার জন্য নিরাপদ নয়। এখানে এক জাদুকর এসেছে যে মানুষের মনকে তার দিকে টেনে নেয়। আমি চাই না আমার এই দশা হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ঝুঁকিয়ে শুনলেন। তার চোখে কোনো বিষয় নেই, মুখে কোনো বিরক্তি নেই। তিনি বললেন, বুড়িমা, তাহলে কি আমি আপনাকে সাহায্য করতে পারি? আপনার বোঝা তো অনেক ভারী দেখাচ্ছে। বিদ্যা কিছুক্ষণ নবীজির দিকে তাকিয়ে রইলেন। এ কেমন তরুণ! আজকালের যুগে কেউ কি কারোর জন্য এত চিন্তা করে? তারপর অনেক চিন্তা ভাবনার পর তিনি বলেন, বেটা, যদি তুমি আমার এই মালপত্রগুলো আমার মাথায় তুলে দাও, তাহলে আমার অনেক বড় উপকার হয়। নবীজি একটু এগিয়ে গেলেন, মালপত্রগুলো তুলতে গেলেন। বোঝা বেশ ভারী। তিনি বুঝতে পারলেন বিদ্যার পক্ষে এগুলো বহন করা একেবারেই অসম্ভব। তাই নবীজি বললেন, বুড়িমা, আপনার বোঝা তো অনেক ভারী, আর আপনি তো অনেক বয়সও হয়ে গিয়েছেন। যদি আপনি অনুমতি দেন, তাহলে আমি আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতে পারি। বিদ্যা এবার অবাক হলেন। এই যুবক এত বিনয়ী, এত দয়ালু। তিনি এক মুহূর্ত চুপ করে রইলেন। এরপর গভীর কৃতজ্ঞতায় বললেন, বেটা, এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্যার বোঝা নিয়ে কাঁধে তুলে নিলেন এবং ধীরে ধীরে পায়ে তার সঙ্গে হাঁটতে লাগলেন। বিদ্যা হাঁপাচ্ছিলেন, কিন্তু কথা থামাচ্ছিলেন না। পথ চলতে চলতে নবীজির দিকে তাকিয়ে বললেন, বেটা, আমি তোমাকে একটা কথা বলি, শোনো। তুমি যদি বুদ্ধিমান হও, তাহলে এই শহর ছেড়ে চলে যাও। এখানে একজন ভয়ঙ্কর জাদুকর এসেছে। তার নাম মুহাম্মদ। সে নিজেকে নবী বলে দাবি করে, আমাদের পূর্বপুরুষের উপাস্যদেরকে নিয়ে মিথ্যা কথা বলে, মানুষকে বিভ্রান্ত করে। নবীজি নীরবে হাঁটছিলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। বিদ্যা একটু থেমে নিঃশ্বাস নিলেন, তারপর আবার বললেন, সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানো? তার কথার মধ্যে এমন এক জাদু আছে যে একবার শুনে মানুষ তার হয়ে যায়। তার কথায় সবাই মুগ্ধ হয়ে যায়, তারপর তাকে অনুসরণ করতে শুরু করে। কত মানুষ যে তার ফাঁদে পড়ে গেছে। বিদ্যা অসহায়ভাবে মাথা নাড়াচ্ছিলেন, যেন কত বড় একটা বিপদের কথা বলছেন। নবীজি নির্বাকভাবে তার কথা শুনতে লাগলেন, যেন তিনি কিছুই শুনছেন না। বিদ্যা এবার একটু গম্ভীর সুরে বললেন, বেটা, আমি সারা জীবন আমার মূর্তিদের উপাসনা করেছি। আমি চাই না যে শেষ বয়সে এসে আমার বিশ্বাস নড়বড়ে হয়ে যাক। আমার পূর্বপুরুষেরা যেভাবে জীবন কাটিয়েছে, আমিও সেভাবে কাটাতে চাই। আমি চাই না এই মুহাম্মদের কথায় বিভ্রান্ত হয়ে যায়। আমি তোমাকেও সতর্ক করে দিচ্ছি, তার থেকে দূরে থাকো। এইভাবে পুরো রাস্তা জুড়ে বিদ্যা একনাগারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অভিযোগ করতে লাগলেন। তিনি নানা কটু কথা বললেন, অপমান করলেন, বারবার সাবধান করলেন যেন নবীজির ধারে কাছেও না যান। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বললেন না। তিনি কেবল মাথা নিচু করে হাঁটছিলেন, কাঁধে বিদ্যার বোঝা বহন করেছিলেন, যেন কিছুই ঘটেনি। অনেকক্ষণ পর বিদ্যা তার গন্তব্যে পৌঁছে গেল। নবীজি ধীরে ধীরে তার বোঝা নামিয়ে রাখলেন, যেন বিদ্যা কোনো কষ্ট পান না। তারপর ফিরে যাওয়ার সময় বিদ্যা বিস্ময় হয়ে বললেন, বেটা, তুমি কে?
তুমি তো তোমার নামও বললে না। এতটা পথ আমার বোঝা বহন করলে একবারও বিরক্ত হলে না, এবং বিরক্ত হয়ে কিছু বললেও না। আমি আমার পরিবারের সবাইকে বলবো যে আজ এক তরুণ আমাকে এমনভাবে সাহায্য করলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে বললেন, হে বুড়িমা, নাম জেনে কি হবে? আপনার কাজ তো হয়ে গেছে, এটাই যথেষ্ট। বিদ্যা ছিলেন নাছুর বান্দা। তিনি মাথা নাড়লেন, না না, আমি তোমার নাম জানতেই চাই। এত ভালো একজন মানুষ, এত দয়ালু, তোমার নাম তো জানতেই হবে। নবীজি এবার একটু থামলেন, তারপর নরম সুরে বললেন, হে বুড়িমা, যাকে তুমি সারা রাস্তায় গালমন্দ করেছিলে, অপমান করেছিলে, যার সম্পর্কে তুমি বলেছিলে সে একজন জাদুকর, যার নাম মোহাম্মদ, আমি সেই মোহাম্মদ। বিদ্যা বিস্ময় স্তব্ধ হয়ে গেল, যেন এক মুহূর্তের জন্য তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। গলা শুকিয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগলো। তিনি একবার নবীজির মুখের দিকে তাকালেন, আবার একবার নিজের কাঁপতে থাকা হাতের দিকে। বিদ্যা কাঁপা কণ্ঠে বললেন, তুমি কি ওই মুহাম্মদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ঝুলিয়ে বললেন, হ্যাঁ বুড়িমা, আমি মুহাম্মদ। বিদ্যায় এক ধাক্কায় যেন চুপকে গেল। তার মনে পড়ে গেল পুরো পথের কথা, কিভাবে তিনি নবীজিকে একের পর এক কটু কথা বললেন, কিভাবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর, মিথ্যাবাদী বলে গালমন্দ করেছেন, অথচ সেই মানুষটি বিন্দুমাত্র প্রতিক্রিয়া না দেখিয়ে তার বোঝা বহন করেছেন। বিনা বাক্যে তার কথাগুলো শুনলেন, এমনকি তার গন্তব্য পৌঁছে দিলেন। বিদ্যার চোখ দিয়ে গরম অশ্রু ঝরতে লাগলো। এতক্ষণ যার বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন, যাকে তিনি ভয় পেতেন, সেই মহান হৃদয়ের মানুষটি তার পাশে দাঁড়িয়েছিলেন। একটিবারের জন্যও নিজের পরিচয় দেননি। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। কাঁপতে কাঁপতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে নত হয়ে বসলেন। হাত দুটি নবীজির পায়ের উপরে রেখে কেঁদে ফেললেন। অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, আমি সারা পথ তোমার সম্পর্কে কটু কথা বলেছি, তোমাকে অপমান করেছি, অথচ তুমি আমার জন্য কিছুই বলোনি, উল্টো আমার বোঝা কাঁধে তুলে নিয়েছ। আমার কি জানা উচিত ছিল না যে সত্যিকারের মহান ব্যক্তিরাই এমন হয়? তখন নবীজি নম্র কণ্ঠে বললেন, হে বুড়িমা, আপনি কিছু জানতেন না, তাই তো বলছিলেন। আর যে জানে না তাকে যদি ধৈর্য ধরে বোঝানো যায়, তাহলে সে একদিন সত্য উপলব্ধি করবেই। বিদ্যার কান্না থামছিল না। তিনি দীর্ঘশ্বাস ফেলে গভীর বেদনায় বললেন, আমি ভুল করেছিলাম। আমি এতদিন মিথ্যা শুনেছি, আমাকে এতদিন ভুল শেখানো হয়েছে। মোহাম্মদ, আমি এখন বুঝতে পারছি তুমি সত্য ও ন্যায়পরায়ণ। তুমি নিশ্চয়ই আল্লাহর প্রেরিত রাসূল। তিনি উঁচু কণ্ঠে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি মোহাম্মদ আল্লাহর রাসূল। আল্লাহর অলি হজরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাহি ছিলেন যুগের শ্রেষ্ঠ আধ্যাত্মিক সাধক। হজরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাহিকে একজন ইহুদি মহাব্বত করতেন। একদিন সেই ইহুদি ওনার কাছে এসে কিছুক্ষণের মধ্যে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। তখন হজরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি বললেন, তুমি কোথায় যাচ্ছ? তখন সেই ইহুদি বলল, আজ আমাদের একটি সমাবেশ আছে, সব ইহুদিরা সেখানে আসবে এবং আমিও যাব। হজরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি বললেন, আমাকেও তোমার সাথে নিয়ে চলো, আমি তোমাদের বেশ ধরে সেখানে যাব। তখন হজরত জুনাইদ বাগদাদী তার সাথে গেলেন। তিনি সেখানে গিয়ে দেখলেন যে একটি উঁচু আসন তৈরি করা হয়েছে। কিছুক্ষণ পর সেখানে একজন বৃদ্ধ লোককে এনে বসানো হলো। এই বৃদ্ধ প্রতি বছর এখানে বসে উপস্থিত হয়ে সে একটিমাত্র উপদেশ দিতেন এবং তারা সবাই এই উপদেশ পালন করত। কিন্তু এবার সে চুপচাপ হয়ে বসে রইল। তখন সেই ইহুদি বক্তারা বলে উঠল, আপনি আজ কিছু বলছেন না কেন? আপনার বাণী শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে রয়েছি। তখন সেই ইহুদি বৃদ্ধ বলল, এই মসজিদে একজন মুসলমান আছে, তাই আমি কোনো কথা বলতে পারছি না। তখন সেই ইহুদি বক্তারা বলে উঠল, কে সেই মুসলমান? আমরা তাকে হত্যা করব। তখন সেই ইহুদি বৃদ্ধ বলল, খবরদার, তোমরা তাকে হত্যা করবে না, ওই সেই ব্যক্তি, তাকে আমার নিকট নিয়ে আসো। তখন হজরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে আসা হলো। তখন সেই বৃদ্ধ ইহুদি বলল, আপনি কেন এখানে এসেছেন? তখন জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি উত্তর দিলেন, তামাশা দেখার জন্য এসেছি। তখন সেই বৃদ্ধ ইহুদি বলল, আপনি যখন এখানে এসেছেন তাহলে আমার কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চাই আপনার কাছ থেকে। তখন আল্লাহর অলি জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি বললেন, আমি যদি উত্তর দিতে পারি তাহলে তুমি বলো ইসলাম গ্রহণ করবে কিনা? তখন সেই ইহুদি ব্যক্তি বলল, হ্যাঁ, আমি ওয়াদা করলাম, যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। হজরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি বললেন, প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? তখন সেই বৃদ্ধ ইহুদি বলল, উত্তরদাতা বড়। তখন জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি বললেন,
তুমি প্রশ্নকারী, ওই আসন থেকে নেমে আসো, আমি উত্তরদাতা, আমি ওই আসনে বসে উত্তর দিব। তখন সেই ইহুদি বৃদ্ধ নেমে আসলো এবং জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি ওই আসনে গিয়ে বসলেন। তখন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি বললেন, এবার তোমার প্রশ্ন করো। তখন সেই বৃদ্ধ ইহুদি বলল, আমার প্রথম প্রশ্ন, আপনারা বলে থাকেন জান্নাতে এত আহার হবে, তবুও কেন পায়খানা প্রস্রাব হবে না? দ্বিতীয় প্রশ্ন, বেহেশতে এমন একটি বৃক্ষ থাকবে যার শাখা প্রশাখা বেহেশতের প্রতিটি ঘরের উপর বিস্তার করবে। তৃতীয় প্রশ্ন, বেহেশতের নিয়ামত যত খাওয়া হবে তার ঘাটতি হবে না। আমি এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই। তখন আল্লাহর অলি হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি বললেন, প্রথম প্রশ্নের উত্তর, সন্তান যখন তার মায়ের গর্ভে থাকে তখন মায়ের গর্ভে রক্ত আহার করে, আর প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় না। দ্বিতীয় প্রশ্নের উত্তর, পৃথিবীতে সূর্য মাত্র একটি, কিন্তু তার আলো সমগ্র গৃহের উপর পড়ে। তৃতীয় প্রশ্নের উত্তর, পবিত্র কুরআন অগণিত লোকে তেলাওয়াত ও শ্রবণ করে এবং সেটার দ্বারা উপকার পায়, কিন্তু তার স্বাদ ও মাধুর্যতা কমবে না। তারপর হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি বললেন, আমি তোমার 3টি প্রশ্নের উত্তর দিলাম, এখন তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও। তখন সেই ইহুদি বলল, প্রশ্ন করুন। আল্লাহর অলি হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি বললেন, বেহেশতের দরজার উপর কি লেখা রয়েছে? ইহুদি বৃদ্ধ এই কথা শুনে চুপ হয়ে রইল। তখন সব ইহুদি বক্তরা বলে উঠল, আপনি আমাদের ধর্মীয় নেতা, আপনার 3টি প্রশ্নে তিনি উত্তর দিয়েছেন, আর একটি প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন না কেন? তখন ইহুদি বৃদ্ধ বলল, আমি যেই উত্তর দিব তা যদি তোমরা মেনে নেওয়ার অঙ্গীকার করো তবে আমি উত্তর দিব। তখন তারা সকলেই অঙ্গীকার করে বলল, হ্যাঁ, আমরা মেনে নিব। তখন ইহুদি বৃদ্ধ বলল, বেহেশতের দরজার উপর লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা শুনে সকল ইহুদিরা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করল। একজন নেককার বান্দা পাহাড়ের গুহায় দিনরাত আল্লাহ তাআলার দেনে মগ্ন থাকতেন। মহান আল্লাহ রব্বুল আলামিন তার খাওয়া দাওয়ার একটি গাছের মাধ্যমে করে দিয়েছিলেন। মহান আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদতে এতটাই খুশি ছিলেন যে তার ইবাদতখানার পাশে একটি ডালিম গাছকে জন্মে দিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন এভাবেই সেই ডালিম গাছের খাবার দাবারের ব্যবস্থা করতেন, যেসব প্রতিদিন সেই গাছের নিচে 3টি করে ডালিম পেত, আর সেই নেককার বান্দাটি সেই ডালিমগুলো খেয়ে নিত এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যেত। এভাবে তার দিন কাটতে লাগলো। সেই নেককার বান্দাটি ভাবল যে এগুলো আমার রিজিক, আমি এভাবেই খাবার দাবার করব আর শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকব। একদিন আল্লাহ রব্বুল আলামিন তার পরীক্ষা নিতে শুরু করলেন, কেননা যারা আল্লাহ রব্বুল আলামিনের নেক বান্দা হয়ে থাকেন, যারা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে থাকেন, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন।